হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এই ভিডিওতে তোমাদের কাউন্সেলিং সংক্রান্ত যে ডাউট আছে বা কোয়ারিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে অনেকে কাউন্সেলিং সংক্রান্ত অনেক কোশ্চেন নিয়ে আমাকে বলেছো। ঠিক আছে, অনেকে একই কোশ্চেন বারবার আমাকে হোয়াটসঅ্যাপে করেছো, তো সেই জন্য আমি তোমাদের সমস্ত কোশ্চেনগুলোকে এক জায়গায় শর্টলিস্ট করে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, আশা করি ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো ডাউট বা কোয়ারি থাকবে না। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো, এখানে আমি কোশ্চেনগুলো সব পরপর সাজিয়ে রেখেছি। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা একজন করেছিল, দেখে নাও। প্রথম কোশ্চেনটা একজন করেছিল যে একটা ক্যান্ডিডেট সে পেমেন্ট করেছে। ঠিক আছে, পেমেন্ট করার পরে তার ইমেল এসছে, এবারে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকাও কেটে নিয়েছে, কিন্তু সে যখন সাইটে স্ট্যাটাস দেখছে যে ওখানে দেখছে যে পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট হয়নি, সেমই আছে, তাহলে বলছে যে কি করব। আচ্ছা, এটা বলে রাখি, ফ্যাকাল্টি সার্ভারের গণ্ডগোলের জন্য তো এই পেমেন্টের প্রবলেমটা অনেকের সাথেই হচ্ছে। ঠিক আছে, অনেকেই হয়তো রেজিস্ট্রেশনের জন্য 200 টাকা পেমেন্ট করছে, করার পরে তাদের পেমেন্ট ফেল দেখাচ্ছে। ঠিক আছে, তো যাদের এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে, যাদের টাকা কেটে নিয়েছে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি, তোমরা এখন আর কোনো পেমেন্ট করবে না। ঠিক আছে, আগামী 24 ঘন্টা তোমরা ওয়েট করো, 24 ঘন্টা অবধি ওয়েট করে যাও। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। তারপরেও যদি স্ট্যাটাস আপডেট না হয় তাহলে তোমরা ফ্যাকাল্টিতে একটা মেল করবে কিংবা আমাকে আরেকবার জানাবে। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা বলছে যে একজন পেমেন্ট করেছে, তার পেমেন্ট ফেল হয়ে গেছে, কি করব। আচ্ছা, এটা বলে রাখি, এই কোশ্চেনটা একটু অন্যরকম। পেমেন্ট করেছিল, ঠিক আছে, পেমেন্ট করার পরে পেমেন্টটা ফেল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটেনি। ঠিক আছে, যদি পেমেন্ট ফেল হয়ে যায়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা না কাটে, সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি আবার রিপেমেন্ট করবে। ঠিক আছে, আবার রিপেমেন্ট করবে, এখানে আবার তুমি রিপেমেন্ট করে আবার রেজিস্ট্রেশনটা করে নেবে। যেহেতু তোমার টাকা কেটে নেয়নি, তো তুমি আবার পেমেন্ট করে দেবে, করলে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কবে। ঠিক আছে, এটা অনেকের মধ্যে কনফিউশন আছে, অনেকে কোশ্চেন করেছো। এটা বলে রাখি, তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 4/10/25। ঠিক আছে, এবং এইটা তোমাদের কাউন্সেলিংয়েরও লাস্ট ডেট। ঠিক আছে, তো সুতরাং তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট হচ্ছে 4/10 আর কাউন্সেলিংয়ের লাস্ট ডেট হচ্ছে 8/10। ঠিক আছে, তো তুমি 4/10 ওই তারিখ পর্যন্তই তুমি তোমার রেজিস্ট্রেশন করে কাউন্সেলিং করতে পারবে। ঠিক আছে, এটা বুঝতে পারলে আশা করি। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে রেজিস্ট্রেশন করলে সঙ্গে সঙ্গে কি চয়েস ফিল করতে হবে নাকি পরে করলে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা অনেকে করেছো, অনেকে বুঝতে পারোনি, এটা বলে রাখি। তুমি তোমার কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশনটা করে নিলে 200 টাকা পে করে, 200 টাকা পে করার পরে যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল, তখন তুমি সঙ্গে সঙ্গেও চয়েস ফিল করতে পারো, বা তোমার যদি মনে হয় তুমি 1 দিন 2 দিন 3 দিন পরেও চয়েস ফিল করতে পারো, সেটা কোনো ব্যাপার নয়। ঠিক আছে, চয়েস ফিলটা তুমি যখন ইচ্ছা করতে পারো, 4 তারিখের মধ্যেই চয়েস ফিলটা করে নিতে হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, বাকি তুমি যখন খুশি চয়েস ফিল করতে পারো, কোনো নির্দিষ্ট টাইম নেই, এটা বুঝতে পারলে। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে চয়েস ফিলিংয়ে কয়টা কলেজ চুজ করতে পারবো আর কতগুলো কোর্স চুজ করা যাবে। এই কোশ্চেনটাও অনেকে করেছে, অনেকের ডাউট আছে, এটা বলে দিই। কোনো চয়েস ফিলিংয়ের জন্য কোনো লিমিট নেই। ঠিক আছে, নো লিমিট। কলেজ সিলেক্ট করার জন্য কোনো লিমিট নেই, তোমার যতগুলো ইচ্ছা তুমি কলেজ সিলেক্ট করবে, যতগুলো ইচ্ছা তুমি কোর্স সিলেক্ট করবে। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। 6 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক। একজন বলছে যে আমার র্যাঙ্ক অনেক কম, আমি শিওর যে আমার পছন্দের কলেজটা পেয়ে যাব, আমি কি একটা কলেজ চুজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, দেখো, তোমার যদি মনে হয় যে তুমি একটাই কলেজ নেবে, আমি একটা কলেজে একটাই কোর্স নেবো, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি একটা কলেজে চুজ করতে পারো, কোনো ব্যাপার না। তোমার যদি কনফিডেন্স থাকে তুমি একটা কলেজ চুজ করবে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেনটা দেখো। 7 নম্বর কোশ্চেনটা একজন বলেছে যে ফার্স্ট রাউন্ডে কলেজ নিইনি বা কলেজ পাইনি, আবার কি সেকেন্ড রাউন্ডে 200 টাকা পেমেন্ট করতে হবে? আচ্ছা, এটা বলে দিই। তোমরা ফার্স্ট রাউন্ডে তো চয়েস ফিলিং করলে, কাউন্সেলিং করলে, করার পরে দেখা গেল তোমাদের যে অ্যালটমেন্ট এলো, অ্যালটমেন্টে হয়তো দেখা গেল তোমাদের কারোর কলেজের নাম এলো না। ঠিক আছে, বা দেখা গেল কারোর কলেজের নাম এলো, সে ভর্তি হলো না, কারণ তার কলেজটা পছন্দ নয়, সে ভর্তি হলো না। এবার যখন তুমি আবার সেকেন্ড রাউন্ডে কাউন্সেলিংয়ে বসবে, তখন কি তোমায় আবার 200 টাকা পে করে রেজিস্টার করতে হবে? না, 200 টাকা একবারই পে করতে হবে। ঠিক আছে, সেকেন্ড বা থার্ড রাউন্ডের সময় তোমাকে আর 200 টাকা পে করতে হবে না। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছো। 8 নম্বর কোশ্চেনটা কি বলছে, ফার্স্ট রাউন্ডে কলেজ পেলাম, সঙ্গে সঙ্গে কি অ্যাডমিশান নিতে হবে, টাকা কিভাবে পেমেন্ট করবো? আচ্ছা, এটা বলে রাখি,
ওই যে দেখবে ফ্যাকাল্টি যে নোটিশ দিয়েছিল, নোটিশে লেখাই আছে যেদিন তোমার অ্যালটমেন্ট বেরোবে, অ্যালটমেন্ট বেরোনোর পর 4 দিন অবধি তোমার কাছে টাইম থাকবে অনলাইনে অ্যাডমিশান হওয়ার, ঠিক আছে। এবারে অনলাইনে অ্যাডমিশান হওয়ার জন্য তোমাকে 20,000 টাকা অনলাইনে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। 20,000 টাকা তোমাকে অনলাইনে পেমেন্ট করতে হবে, কোনো অফলাইনের ব্যাপার নেই। কেউ যদি ভেবে থাকো যে অফলাইনে পেমেন্ট করব, হবে না, ঠিক আছে। 20,000 টাকাটা তোমাকে অনলাইনে পেমেন্ট করে অ্যাডমিশান নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট রাউন্ডে কলেজ পাইনি বা নিইনি, সেকেন্ড রাউন্ডের আগে কলেজ চেঞ্জ করতে পারবো? আচ্ছা, এটা বলে রাখি, এটা অনেকে জানো না। ফার্স্ট রাউন্ডে তুমি হয়তো কোনো কলেজ পেয়েছো বা কলেজ পাওনি, ঠিক আছে। এবার যখন তুমি আবার সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং, আবার যখন সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং শুরু হবে, তখন তোমাদেরকে আবার নতুন করে তোমরা চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে। যাদের হয়তো চয়েস ফিলিংয়ে কোনো ভুলভাল হয়ে যাবে, বা যাদের মনে হবে যে চয়েস ফিলিং থেকে কিছু কলেজ আমি ডিলিট করে দেবো বা কিছু কলেজ অ্যাড করব, সেটাও তোমরা সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড কাউন্সেলিংয়ের আগে আবার তোমরা নতুন করে চয়েস ফিলিং করতে পারবে, ঠিক আছে। এই নয় যে তোমরা ফার্স্ট রাউন্ডে একবার যা কলেজ চুজ করে ফেললে ওটাই থেকে যাবে, না, এরকম না। তুমি তোমার কলেজ সেকেন্ড রাউন্ডে বা থার্ড রাউন্ডে গিয়ে আবার কলেজগুলো চেঞ্জ করতে পারবে, এমনকি কলেজের যে কোর্সগুলো সেগুলোও চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নিই। 10 নম্বর কোশ্চেনে বলছে যে কাউন্সেলিংয়ে যারা আগে রেজিস্টার করবে, চয়েস ফিল করবে, তারা কি আগে কলেজ পাবে? আচ্ছা, এই কোশ্চেনটা অনেক বোকা কোশ্চেন, এটা অনেকে করেছিল। এটা বলতে চাইছে যে ধরো যারা আগে রেজিস্ট্রেশন করে যারা আগে কাউন্সেলিং করলো, যারা আগে চয়েস ফিলিং করে নিল, তারা কি আগে গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে? না, এটা কখনো হয়। তুমি তো কলেজ পাবে তোমার র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে। তোমার যে মেরিট র্যাঙ্ক এসছে, সেই মেরিট র্যাঙ্ক অনুযায়ী তোমার কলেজ তুমি পাবে, ঠিক আছে। তোমার কলেজ তোমার যে কোর্স তুমি রাখবে, সেই কলেজ কোর্স তুমি পাবে তোমার র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে। কে আগে করলো কে পরে করলো সেটা কোনো ব্যাপার নয়, তোমার যেরকম র্যাঙ্ক আসবে তুমি সেরকম তোমার কলেজ পাবে। তো এই কোশ্চেনটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, এই কোশ্চেনটা আর করবে না। আর লাস্ট কোশ্চেনটা বলছে যে কাউন্সেলিংয়ে কলেজ কিভাবে সিলেক্ট হয় বা কলেজ কীভাবে পায়। এটা হচ্ছে একজন বলছিল যে মানে কলেজ তোমরা তো কলেজ চয়েস ফিলিং করে দিলে, এবার তুমি কলেজটা তুমি কীভাবে পাবে? এটাও সেম কোশ্চেন, ঠিক আছে। কলেজ তুমি কীভাবে পাবে? তোমার যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্কের ওপরে ভিত্তি করে তুমি তোমার কলেজ পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের বারবার জিজ্ঞেস করা কোশ্চেন, ঠিক আছে, যেগুলো তোমরা আমাকে বারবার জিজ্ঞেস করেছো। তো সবগুলো কোশ্চেন আমি একসাথে শর্ট লিস্ট করে তোমাদের কাছে অ্যান্সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এখনও যদি কারোর কোনো কোশ্চেন বা কোনো কোয়ারি থাকে তো তোমরা এই ভিডিওর কমেন্টে কোশ্চেন করতে পারো, ঠিক আছে। তো আমি পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আসবো, তোমাদের সেখানে যার যা কোশ্চেন সেগুলো দিয়ে দেবো। আর এরপরে আমি আরেকটা কাট অফ নিয়ে ভিডিও আনবো। তোমাদের অনেকেরই কাট অফ নিয়ে অনেক ডাউট আছে, অনেকের র্যাঙ্ক একটু বেশি বা যাদের ক্যাটাগরি র্যাঙ্ক এসছে, অনেকে মানে একটু তোমরা প্রবলেমে আছো, যে মানে অনেকে অনেক কনফিউশনে আছো যে কলেজ পাবে কি পাবে না। সেই জন্য আমি আরেকটা ভিডিও নিয়ে আসবো এরপরে কাট অফ নিয়ে। তো তার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। আর আগামী দিনের এই চ্যানেলে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনতে থাকবো, ঠিক আছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।